সামনেই শিবরাত্রি আসছে। আমার মতো যারা যারা শিবের বারব্রত করে থাকেন তারা কিন্তু আমি যে আজকে সাবুর পোলাও রেসিপিটা শেয়ার করব, এই উপোসের দিনে কিংবা নিরামিষ কোনো দিনে আপনারা বানিয়ে খেতে পারেন। এটা খুব সহজে বানানো যায়, খুব বেশি উপকরণও লাগে না, আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। উপোসের দিনে ইচ্ছে করে না অনেক কিছু বানাতে বা বানিয়ে খেতে। এইভাবে যদি আপনারা সাবুর পোলাওটা চটজলদি বানিয়ে খান, খেতেও কিন্তু খুবই ভালো, আর অনেক সময় পেটও ভরা থাকে। আর সাবু তো আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকারী, সাবু শরীর ঠান্ডাও রাখে। আর এটা বানাতে কিন্তু খুব বেশি সময় বা উপকরণ কিছুই লাগে না। তো চলুন কীভাবে আজকে আমি সাবুর ঝরঝরে পোলাওটা বানিয়েছি সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিও দেখার পর একটা লাইক করে যেতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করো, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আমি এখানে 1.5 কাপ মতো সাবু নিয়েছি, আর সাবুটা আমি এখানে বড় দানা নিয়েছি। পোলাও বানানোর জন্য বড় দানার সাবুটা নিলে খুবই ভালো হয়। সাবুটাকে কিন্তু খুব ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে, যাতে সাবুর গায়ে যে এক্সট্রা অংশটা থাকে সেটা যেন না থাকে। তাহলে কিন্তু সাবুটা যখন পোলাও বানাবেন তখন অনেকটাই নরম হয়ে যাবে আর ঝরঝরে পোলাও হবে না। সেই জন্য সাবুটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার জল দিয়ে। ভালো করে ধুয়ে নিয়েছি সাবুটাকে আমি। দেখুন এবার আমি 1.5 কাপ সাবু নিয়েছি, তার জন্য আমি 1 কাপের হাফ কাপ জল নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। বেশি করে জল দিয়ে সাবুটা ভেজালে তখন কী হবে, সাবুটা অনেকটাই নরম হয়ে যাবে। সেই জন্য যতটা পরিমাণ সাবু নেবেন তার 4 ভাগের 1 ভাগ জল দিয়ে সাবুটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পরে আমি ওটাকে ফিরে এসে দেখাবো কেমন হয়েছে। এখানে আমি কী কী সবজি নিয়েছি সেটাই দেখিয়ে দিয়েছি। গাজর, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি, টমেটো, একটু ফুলকপি আর কাঁচা লঙ্কা। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি অল্প লবণ। এবার আমি মটরশুঁটি, গাজর, ফুলকপি আর বিনস এই কয়েকটা সবজিকে অল্প ভাপিয়ে নেব। 2 মিনিট মতো ভাপালেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি সময় ভাপানোর দরকার নেই। 2 ঘন্টা পর ফিরে এসে আমি সাবুটাকে জলটা ঝাড়িয়ে নিয়েছি। দেখুন জলটা ঝাড়িয়ে এবার একটা থালার মধ্যে আমি ছড়িয়ে নেব, যাতে সাবুটা একদম ঝরঝরে হয়ে যায়। খোলা হয় 10 থেকে 15 মিনিট রেখে দিলে খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। এভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিলে সুন্দর ঝরঝরে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যাবে। সাবুটাকে কিন্তু খুব বেশি জল দিয়ে ভেজাবেন না, তাহলে কিন্তু বারবার বলছি পোলাওটা একদম নরম হয়ে যাবে সাবু। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন। আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়েছি গোটা জিরে, কালো সর্ষে, আর দিয়েছি সামান্য কালো সর্ষে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর কয়েকটা কারি পাতা। সর্ষেটা যখন ফাটতে শুরু করেছে তখন বুঝতে হবে ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে প্রথমে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেবেন। টমেটো ক্যাপসিকামটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে দেবেন। আমি এখানে সেদ্ধ করা সবজিগুলোকে আগে দিয়ে দিয়েছি। প্রথমে টমেটো আর ক্যাপসিকামটাকে দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিলে খুব ভালো হয়। অনেকে ক্যাপসিকামটা শক্ত লাগলে খেতে চায় না, সেই জন্য বললাম আপনারা আগে দিয়ে দিতে পারেন। আমি কিন্তু প্রথমে দিইনি, আমি প্রথমে সবজিগুলোকে দিয়ে দিয়েছি। সবজিগুলোকে 2 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম। টমেটো আর ক্যাপসিকামটাকে দিয়ে আবারও 2 মিনিট মতো সব সবজির সঙ্গে ভাজা ভাজা করে নেব। আঁচটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে, একদম হাইতে দেওয়া যাবে না। এভাবে করে আমি সব সবজিগুলোকে মোট 4 থেকে 5 মিনিট ভেজে নেব। যখন আমি সবজিটা ভাজিয়েছিলাম তখন আমি সামান্য লবণ দিয়েছিলাম, আপনারা চাইলে একবারও লবণটা দিয়ে দিতে পারেন। আমি 3 বার ধরে লবণটাকে দিয়েছি অল্প অল্প করে। লবণটা দিয়ে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকে দিয়েও আমি একইভাবে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব সবজিগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সাবু। সাবুটা কীরকম ঝরঝরে হয়ে গেছে দেখুন, সবগুলো থালা থেকে কত সহজে পড়ে যাচ্ছে। বড় দানার সাবুটা হলে পোলাওটা দেখতে ভালো লাগে, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আমি সবাইকে বলবো সামনে শিবরাত্রি, এই শিবরাত্রিতে একবার হলে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। সাবুটাকে দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি, 1 চামচ চিনি দিয়েছি। আপনারা মিষ্টিটা যেমন খেতে চাইবেন সেই হিসাবে কিন্তু
মিষ্টিটা এখানে ব্যবহার করবেন। চিনিটাকে দিয়ে আমি আবারও সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু ফ্রাইড রাইসের মশলা বাড়িতে ছিল সেটাই দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনাদের কাছে যদি থাকে দেবেন, না হলে কিন্তু না দিলেও চলবে, দেওয়ার দরকার নেই। আমার হাতের কাছে ছিল সেই জন্য আমি একটু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা কিন্তু এখানে দিতেই হবে, ঘি না দিলে পোলাও স্বাদ আসবে না। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি 1 মিনিট ধরে। আঁচটাকে কিন্তু একদমই লো টু মিডিয়ামের মধ্যে রেখেছি। দেখুন রেডি হয়ে গেছে আমার ঝরঝরে সাবুর পোলাও। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগলো না। এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে না। রাইসের মশলাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে, আর দেখতেও দারুণ লাগছে, খেতেও সত্যি অসাধারণ হয়েছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।